বাজারে যেহেতু এখন অনেক আমড়া, আর এই আমড়া সিজনে এই আমড়ার আচারটা যদি আপনারা কেউ না বানিয়ে থাকেন তাহলে কিন্তু একটা আফসোস থেকেই যাবে। আসসালামু আলাইকুম, শিল্পীস কিচেনে আজকে রেসিপি থাকছে এই আমড়ার আচার। আমড়ার আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি, আর আমড়াগুলো ধুয়ে এভাবে চোচাটা ছিলিয়ে নিয়েছি। দিয়ে আমড়াগুলোকে এভাবে আমি ছোট ছোট করে ফালি করে নিয়েছি। আমড়ার আচারটা তৈরি করার জন্য এখানে একটা মশলা তৈরি করে নিব, আর সেটা হচ্ছে 4 রকমের মশলা। এখানে আছে রাঁধুনি, ধনিয়া, পাঁচফোড়ন মশলা আর হচ্ছে জিরা। তো এগুলো আমি একটু হালকা আঁচে একটু ভেজে নিব। এখানে আমি গোটা শুকনো মরিচ কিন্তু ব্যবহার করিনি, যেহেতু আমি এটা চুলাতে তেলের ওপর দিব, সেই জন্য মশলাগুলো ভেজে আমি কিন্তু গুঁড়ো করে রেখে দিয়েছি এক সাইডে। আর এইদিকে আমি একটা কড়াইয়ে, সেই কড়াইয়েই আমি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। এই আচারটা তৈরি করার জন্য খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না, 1 কাপেই হয়ে যাবে। আর তেলটা গরম হয়ে আসলাম, কিছুটা পাঁচফোড়ন মশলা দিয়ে দিয়েছি। আর এখানে 8 থেকে 10টা আমি শুকনো গোটা মরিচ দিয়েছি, আর 2টা রসুন কুচি করে নিয়েছি, সেই রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। এই 3টা উপকরণ আমি তেলের সাথে ভালোভাবে একটু লালচে করে ভেজে নিব। মশলাগুলো আমার একটু লাল হয়ে আসলে আমি আমড়াগুলো যে কেটে রেখে দিয়েছিলাম সেই আমড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব। এক কেজি আমড়ার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। সেই চিনিটা দিয়ে আমি ভালোভাবে আমড়াগুলোর সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে আমড়াটা সিদ্ধ করার জন্য পানি ব্যবহার করব না, পানিটা ব্যবহার করলে আমড়ার টেস্টটা একটু নষ্ট হয়ে যাবে। এই চিনি দিয়েই কিন্তু আমড়াটা সিদ্ধ হয়ে আসবে। তো চিনিটা দেওয়ার পরে আমি এভাবে ঢাকনা খুলেই 2বার 3বারের মতো এভাবে নেড়ে দিয়েছি, দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম যে চিনি থেকে যে পানিটা বের হয়েছে, এর ওপরেই আমি এক চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে সবগুলো মশলার সাথে আমড়াটা ভালোভাবে মিশিয়ে নিলাম। চিনি থেকে কতটা পানি ছেড়েছে দেখুন। অনেকে হয়তো ভাববেন যে চিনি দিয়ে আমড়াটা সিদ্ধ করা যায় না, কিন্তু না, এখানে খুব সুন্দরভাবে চিনির এই পানিটা দিয়ে আমড়া সিদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢাকনাটা খুলে আমড়াগুলো ভালোভাবে এপাশ ওপাশ করে নেড়ে দিলাম। চুলার হিটটা কিন্তু মিডিয়াম থেকে লো হিটে রাখতে হবে, খুব বেশি হাই দেওয়া যাবে না, তাহলে কিন্তু তলায় লেগে যাবে এবং টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি আমড়াটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসছে, যে আমি মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আচারে, সেটা আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর 1 চামচ আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, দিয়ে আবার ভালো করে আমড়ার সাথে মশলাগুলো মিশিয়ে নিলাম। যেহেতু আমড়াটা প্রায় শেষ পর্যায়ে, সেজন্য আমি এই মশলাগুলো এখন অ্যাড করব। এই আচারটা কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। সেক্ষেত্রে এখানে একটু ভিনেগার মিশিয়ে দিলেই অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। চারিদিকে শব্দ, চারিদিকে শব্দ। আমড়ার আচারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আমড়ার আচারটা একটা প্লেটে সার্ভ করে নিব। আমড়ার আচারের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে খুব লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এটি কিন্তু ভাতের সাথে বা এমনিও খেতে কিন্তু খুব ভালো লাগে।
তো আজকের এই আমড়ার আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাধ্যমতো একটু শেয়ার করার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।